আমরা সকলে আজ ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে ভীষণভাবে অভ্যস্ত। এগুলো ছাড়া আমরা চলতেই পারি না। আমরা ভাবি আমাদের জীবনই বৃথা বা সময় কাটাবো কিভাবে? টিভিরও ব্যবহার অনেকাংশে কমে গেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আসাতে। সোশ্যাল মিডিয়ার এফেক্ট কিন্তু আমাদের সমাজে পজিটিভ, নেগেটিভ দুভাবেই হচ্ছে। কেউ সোশ্যাল মিডিয়া দেখে স্ক্রলিং করে সময় নষ্ট করছে, আর কেউ ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে সেই সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা ইনকাম করছে। যে যেভাবে নেবে এটা সম্পূর্ণ তারই ব্যক্তিগত ব্যাপার। তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া নিয়ে দেশ দুনিয়া তোলপাড়। হয়তো ভারতে বন্ধ হতে পারে ফেসবুক বা ইনস্টাগ্রাম। কেন এমন হলো? কি এমন ঘটলো যে সোশ্যাল মিডিয়াতেও তালা বসাতে বসেছে আমাদের দেশের সরকার? তার পেছনে কারণ আছে। এমনি এমনি সব কিছু নয়। কিছুদিন আগে হাঙ্গার স্ট্রাইক হয়েছিল, স্টুডেন্টরা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পক্ষে বিপক্ষে অনেক কথা গোটা দেশের মানুষ বলেছে। কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর বার্তা দিয়েছিল ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে ইউথদেরকে উদ্দেশ্য করে, সেই ভিডিওটির এত বড় সাহস যে মেটা কোম্পানি, যার আন্ডারে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে, সেই মেটা কোম্পানি সেই ভিডিওটিকে 5 ঘন্টা বা 4 ঘন্টার জন্য স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল। মানে সেই ভিডিওটি আর দেখা যাচ্ছিল না। তো তখনই আমাদের দেশের যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে যেসব ব্যক্তিত্বরা রয়েছে তারা সঙ্গে সঙ্গে মেটার সাথে যোগাযোগ করে। মেটাকে বলে ভিডিও, আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়া মানে আমাদের দেশের গণতন্ত্রকে অপমান করা। এই নিয়ে শোকজ করতে বলে মেটা কোম্পানি থেকে। মেটা কোম্পানি মাথায় বজ্রাঘাত, সঙ্গে সঙ্গে সেই ভিডিও ফিরিয়ে দেওয়া হয়। ফেসবুক যে তৈরি করেছে মার্ক জুকারবার্গ, সে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাও চায়। এবং মেটা কোম্পানি থেকে বিভিন্ন ব্যক্তিত্বরা আমাদের দেশেও কিছুদিন আগে এসেছিল আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ব্যক্তিত্বদের সাথে কথাবার্তা বলতে। কিন্তু এক্ষেত্রে আমাদের দেশের যে ইনফরমেশন টেকনোলজি রয়েছে সেই সব কর্ণধাররা বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখতে পেয়েছে যে এই ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা আমাদের দেশের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ আমরা যে ধরনের ভিডিও দেখি সেই ধরনের ভিডিওই কিন্তু ফেসবুকের ফিড বা ইনস্টাগ্রামের ফিড আরও বেশি মাত্রায় সাজেস্ট করে। যেমন আপনি ধরুন একটা রান্নার ভিডিও দেখছেন, পরপর আপনার কাছে ওই ধরনেরই অনেক রান্নার ভিডিও আসতে থাকবে। আবার দেখা যাচ্ছে এখনকার দিনে টিনেজাররা, জেনজি কিছু সেক্সুয়াল ভিডিও দেখছে, যেগুলো কিন্তু তাদের নিউজ ফিডে বারবার আসতে থাকছে। তারা এক ধরনের ভিডিও হয়তো দেখলো, যে ভিডিওতে খুব কম জামা কাপড় পরে কোনো ছেলে বা মেয়েকে দেখা যাচ্ছে, সেই ধরনের আরও এক্সট্রিম পজিশনের ভিডিওগুলো তাদের নিউজ ফিডে আসতে থাকে, যেটা আমাদের সমাজকে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই যে সিজেপি আন্দোলন হলো, যার কোনো নৈতিকতাই ছিল না, নৈতিকতাবিহীন একটা আন্দোলন, আন্দোলনের মোটো একটা ছিল, আর আন্দোলন হতে দেখা গেল অন্যভাবে, সম্পূর্ণ নোংরাভাবে। সেই সিজেপি আন্দোলনের যে ককরোচ জনতা পার্টি, তারও উৎপত্তি কিন্তু এই ইনস্টাগ্রামের হাত দিয়ে। তার কোনো রেজিস্ট্রেশন নেই আমাদের ভারতের নির্বাচন কমিশনের দ্বারা, কিন্তু তারা ইনস্টাগ্রামেই মিলিয়ন্স ফলোয়ার করে তৈরি করে ফেললো তাদের একটা পার্টি, নাম দিয়ে দিল ককরোচ জনতা পার্টি। এই সোশ্যাল মিডিয়া এই ব্যাড এফেক্ট থেকে কিন্তু দেশকে মুক্ত করতে হবে। এটা কিন্তু বুঝতে পেরেছে আমাদের দেশের সরকার, যে অনেক বিরোধী পক্ষ যারা দেশের সরকারকে সবসময় বিরোধিতা করে এসছে, যারা দেশের ভালো চায় না, যারা দেশকে ভাগ করতে চায়, সেই ধরনের শক্তি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভুল তথ্য সমাজে স্প্রেড করছে। তার সাথে সাথে সমাজে যে উগ্রতা আসছে, ছোট ছোট ছেলেমেয়েরাও যেগুলো 18 বছরের আগে দেখা উচিত নয় এই ধরনের ভিডিও দেখে বেশি ম্যাচুরিটি নিয়ে আসছে। এই ধরনের ক্ষতিগ্রস্তর হাত থেকে সমাজকে বাঁচাতেই কিন্তু ফের মেটা কোম্পানিকে আমাদের দেশের সরকারের
কড়া বার্তা। আমাদের দেশের কথা না মেনে সে তার অ্যালগরিদম চেঞ্জ না করে, তবে ভারতে ব্যান হতে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম। অবশ্যই এক্ষেত্রে ধরনের বিতর্ক দেখতে পাওয়া যেতে পারে। একটি, যারা সত্যিই জেনুইন কনটেন্ট তৈরি করে ইনকাম করছে, তাদের ক্ষেত্রে তো ব্যাপারটি বজ্রাঘাতের মতো হওয়াটাই স্বাভাবিক। অন্য একদল রয়েছেন যারা চাইছেন সম্পূর্ণভাবে এই ফেসবুক বন্ধ হয়ে যাক, ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাক। কারণ আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের বিরোধী শক্তির নেগেটিভ কার্যকলাপ বাড়ানোর মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো। তাই সেগুলোকে ব্যান করা খুব প্রয়োজন। কোনটি ঠিক কোনটি ভুল সেই যুক্তিতর্কে না গিয়ে নিউট্রালভাবে বলবো, মেটা কোম্পানি যদি মেনে নেয় ভারতের কথা এবং সেইভাবে যদি তার অ্যালগোরিদম চেঞ্জ করে, তবে ভবিষ্যতেও থাকবে হয়তো আমাদের এই ফেসবুক আর ইনস্টাগ্রাম। আর যদি সেই ধরনের কিছু না করে, তবে কিন্তু বন্ধ হতে চলেছে মেটার এই বিজনেস আমাদের দেশে। জানলে অবাক হবেন, চীন, জাপানের মতো উন্নত দেশে কিন্তু মেটা বিজনেস করার পারমিশন পায় না। তাই ওদের দেশে এই ধরনের অনৈতিক ছাত্র আন্দোলনও দেখা যায় না। মেটা যদি বন্ধ করে, নিশ্চয়ই ভারত সরকারও চালু করবে তার বিকল্প কিছু ব্যবস্থা ফেসবুক বা ইনস্টাগ্রামের বদলে। তবে আমি চাইবো যে জিনিসটা আমাদের দেশের এবং আমাদের সামাজিক এবং আমাদের নতুন প্রজন্মের উন্নতি হয়, তাতেই যেন আমাদের সায় থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার মতবাদ।